Hello everyone, Assalamu alaikum and good morning. This is Arif Rahman. বেসিক্যালি আমি আজকে আপনাদেরকে দেখাবো ইউজুয়ালি যারা ফ্রিকোয়েন্ট ট্রাভেল করে অথবা ফার্স্ট টাইম বাংলাদেশের বাইরে কোথাও যাচ্ছে, যেতে গেলে হচ্ছে আপনাদের এয়ারপোর্টে কী কী প্রসিডিউর ফলো করতে হয় এই স্টেপগুলো আমি পুরো আপনাদেরকে দেখাবো এবং হচ্ছে ফ্লাইটের আগে আপনাদের কী করলে আপনারা টাইম কনজিউমিং করতে পারবেন চেক ইনের সময়, এই প্রসিডিউরগুলো আমি আপনাদের এই ব্লগে দেখাবো। আর আমাদের ফ্লাইট বেসিক্যালি হচ্ছে আমরা আজ আপনার বাংলাদেশ ঢাকা থেকে আপনার দুবাইতে যাব এমিরেটসে 10:10 ফ্লাইট। সো যাওয়ার আগে কি কি করতে হয়, ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনি অনলাইন চেক ইন করে নিতে পারেন, না হলে দেখা যায় যে আপনি যখন চেক ইন করবেন এয়ারপোর্টে তখন অনেকগুলা লাইন অথবা অনেক ভিড় থাকে। সো বেটার হচ্ছে অনলাইন চেক ইনের জন্য আলাদা একটা লাইন থাকে, আপনি যদি আগে থেকে অনলাইন চেক ইন করে নেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার জন্য ইজি হবে। সো চলুন দেখা যাক কীভাবে অনলাইন চেক ইন করতে হয়। ফার্স্ট এমিরেটসের ওয়েবসাইটে গেলেন, যাওয়ার পরে দেখবেন যে এখানে একটা সেকেন্ড অপশান থাকে। ফার্স্ট অপশানে সার্চ ফ্লাইটস, দেন সেকেন্ড অপশানে দেখতেছেন যে ম্যানেজ বুকিং অর চেকিং। সো আপনি এখানে চেক ইন করবেন, করার পরে আপনার পাসপোর্টে যে লাস্ট নেমটা থাকে সেটা লেখেন, লেখার পরে এখানে একটা বুকিং রেফারেন্স থাকে। আপনি যখন কোনো এজেন্টের থ্রুতে হচ্ছে টিকিট নেবেন তখন দেখবেন যে একটা বুকিং ইটিনারিতে আপনার হচ্ছে বুকিং রেফারেন্স দেয়। সো ওই বুকিং রেফারেন্সটা দিবেন, অথবা আপনার টিকিট যখন কনফার্ম হয় একটা বুকিং রেফারেন্স থাকে। আমাদের জন্য ছিল এটা, সো করলাম। এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ম্যানেজ বুকিং এবং চেকিং। সো এই চেকিংটা ইউজুয়ালি আপনার ফ্লাইট ডিপার্চারে 48 আওয়ার্স আগে ওপেন করে দেওয়া হয়। সো 48 আওয়ার আগে থেকে আপনি এটা অনলাইন চেক ইন করতে পারবেন। আর ফ্লাইট ডিপার্চারের অলমোস্ট 90 মিনিট আগে আপনি করতে পারবেন। সো 48 থেকে ডিপার্চারের 90 মিনিট আগে। সো বেটার অলওয়েজ 48 আওয়ার আগে করলে সেক্ষেত্রে দেখা যায় আপনার সিট আগে ভাগে বুক করে রাখতে পারবেন। আদারওয়াইজ দেখা যাবে যে 90 মিনিট আগে যে দিচ্ছে সে হয়তো বা তার ডিজায়ার সিটটা পাবে না। সো এখানে চেক ইন ক্লিক করবেন। আমরা আগে থেকেই 48 আওয়ার আগে থেকেই হচ্ছে চেক ইন করে রেখেছিলাম। সো এখানে হয়তো বা সব ফুলফিলই দেখাবে, যেমন এখানে দেখেন প্যাসেঞ্জার সিট, এখানে আমরা অলরেডি ফ্লাইটের ইনফরমেশান দেওয়া আছে। দেন বেসিক্যালি আমরা দুজন যাচ্ছি, সো এখানে অলরেডি চেক ইন। সো এখন এখানে চেঞ্জ করা যাবে না। আর ডেফিনেটলি আপনারা যখন ট্রাভেল করবেন তখন আপনার পাসপোর্ট যেটা আছে পাসপোর্ট নিতে ভুলবেন না, সাথে একটা প্রিন্টেড কপি, টিকিটের প্রিন্টেড কপি, অথবা আপনার মোবাইল যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে মোবাইলে আপনার পিডিএফ ফাইলটা নিতে পারেন। সো অলওয়েজ বেটার টু ক্যারি হার্ড কপি, কারণ দেখা যেতে পারে যে আপনার কোনো কারণে দেখা গেল যে আপনার মোবাইল অফ হয়ে গেল অথবা চার্জ নাই, তখন একটা বিব্রতকর অবস্থায় পড়তে পারেন। সো চলুন আমরা এখন আমাদের জার্নি স্টার্ট করব। আপনাদেরকে দেখাবো এয়ারপোর্টে যাওয়ার পরে কোথা থেকে কিভাবে আপনার ডিপার্চার ফ্লাইটে আপনার বোর্ডিং করতে হয়, ফুল প্রসিডিউরটা দেখাবো আপনাদের জন্য। ঢাকাতে বেসিক্যালি দুইটা এয়ারপোর্ট আছে, একটা হচ্ছে ডোমেস্টিক আর একটা হচ্ছে আপনার হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সো দুইটার এন্ট্রি গেট হচ্ছে আপনার দুই দিকে। আপনার ডোমেস্টিকে আপনার যদি খিলক্ষেত থেকে আসেন সেক্ষেত্রে দেখা যাবে যে ডোমেস্টিক এয়ারপোর্টে এন্ট্রি গেটটা প্রথমেই পড়ে, দেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর আপনি যদি উত্তরার ওদিক থেকে আসেন সেক্ষেত্রে দেখা যাবে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট প্রথমে পড়ে, দেন ডোমেস্টিক এয়ারপোর্ট। আপনারা দেখতে পাচ্ছেন
অভ্যন্তরীণ ডোমেস্টিক এয়ারপোর্ট। সো আপনাদের এন্ট্রি এদিক থেকে হবে, এখানে লেখাও আছে। আর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের জন্য আপনাদের সামনে থেকে এন্ট্রি। আমরা হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে এন্ট্রি হচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে বামে গেলে ডোমেস্টিক এয়ারপোর্ট, আর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ডিপার্চার এন্ট্রি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমাদের এয়ারপোর্টটা ছোট এবং আপনাদের টোটাল 3টা টার্মিনাল আছে, আপনারা যে কোনো টার্মিনাল থেকে এন্ট্রি নিতে পারেন। এখানেও সিকিউরিটি চেকিং হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। সো চেক করলো, আমরা দোতলায় উঠছি। আপনার প্রথমে দেখতে পাচ্ছেন টার্মিনাল 1, দেন এখান থেকে গেট। আমরা বেসিক্যালি টার্মিনাল 2-তে নামবো, টার্মিনাল 1-এ নামলেও চলবে, কোনো সমস্যা নেই। দেখুন সবাই লাইনে দাঁড়িয়ে আছে, টার্মিনাল 1, টার্মিনাল 2-তে টার্মিনাল 1, দেন টার্মিনাল 2, আর শেষের দিকে হচ্ছে আপনার টার্মিনাল 3। করতে গেলে ফার্স্টে হচ্ছে আমার টিকিটটা চেক করবে, দেন হচ্ছে আমার লাগেজগুলো স্ক্যান করবে, দেন ভিতরে কি হয় আমরা আপনাদেরকে দেখাবো। তো এখানে এন্ট্রি এয়ারপোর্টের মধ্যে আমরা বেসিক্যালি হচ্ছে অনলাইন চেক ইন করে এসেছিলাম, বলেছিলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এমিরেটসের জন্য বিশাল লাইন আছে। সো কেমন আপনারা দেখতে পারেন লাইনগুলা। চেক ইনের জন্য আমাদের এই সাইডে ফার্স্টে দেখতে পাচ্ছেন লেখা আছে আপনার বিজনেস ক্লাস, প্লাটিনাম, গোল্ড এবং সিলভার, দেন অনলাইন চেক ইন। তো আমরা অনলাইন চেক ইনের জন্য দাঁড়াবো। আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে অনলাইন চেক ইনে মাত্র 2জন মানুষ আছে, আর বাকি নর্মাল যারা তারা কিন্তু বড় লাইন। ইউজুয়ালি বোর্ডিং পাস পাওয়ার পরে আপনারা ডিপার্চার একটা কার্ড পাবেন এই টাইপের। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক দেওয়া আছে। আপনারা যদি বাংলাদেশি হন সেক্ষেত্রে এটা ফিল আপ করতে হয়। ফিল আপ করার পরে আপনি ইমিগ্রেশনে আপনার এটা সাবমিট করতে হয়, এবং ইমিগ্রেশন যে গেটটা থাকে ওখানে একটা পুলিশ থাকে, পুলিশ অফিসার। সো ওনার কাছ থেকে এটা আপনার কালেক্ট করতে হবে। সরি, আমি এই ভিডিওগুলো ওখানে দেখাতে পারি নাই, কারণ হচ্ছে বসে যে ওখানে ভিডিও করার under one roof. Come on, in a house of sounds. It's one love, y'all, forever and ever. We are. আমরা অলরেডি আপনার হচ্ছে বোর্ডিং পাস এবং বোর্ডিং পাস নেওয়া হয়েছে, দেন হচ্ছে ইমিগ্রেশন অলরেডি ডান। ডিউটি ফ্রি শপ আছে, সেগুলো আমরা দেখাবো, এবং এখানে অনেকগুলো লাউঞ্জও আছে যেগুলোতে আপনাদের পে করে ঢুকতে পারেন, অথবা আপনাদের যদি কোনো কার্ড থাকে সেগুলোতে দেখা যাবে যে আপনারা ফ্রি ফ্যাসিলিটি পেতে পারেন। আর ইউজুয়ালি হচ্ছে আপনার যখন হচ্ছে বোর্ডিং পাস থাকবে এবং লাগেজ দিবে তখন হচ্ছে আপনার এই টাইপের হচ্ছে বোর্ডিং পাস দিবে। ব্যাস দুইটা। আমি এখান থেকে প্রথমে যাব হচ্ছে আপনার দুবাইতে হচ্ছে আমার 1 ঘন্টা
35 মিনিটের মধ্যে ট্রানজিট আছে। দেন ওখান থেকে 2:45-এ ছাড়বে আপনার ফ্লাইট, যেটা অ্যারাইভেল আপনার প্যারিসে 8টা। এবং আমার সাথে একটা লাগেজ ছিল, এই জন্য লাগেজ ট্যাগ দিয়েছে। এই জিনিসগুলো হচ্ছে আপনারা একটু সুন্দর মতো দেখবেন যাতে ঠিক কোনো সমস্যা না হয়। সো চলুন আমরা একটু ডিউটি সবগুলো একটু ঘুরে দেখি। talking to Philly, I'm talking to London, I'm talking to DC, Paris, Berlin, everybody. Baltimore, LA, Orlando, y'all. We are free, we are love, we're round, we're skinny, we're big, we're small, but we have love in our heart, and we want you in. এখানে লিফট আছে, লিফটের থ্রুতে আপনারা যেতে পারবেন। সো চলুন দেখা যাক। আর বেসিক লেভেল 2-তে আপনার সবগুলো লাউঞ্জই পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ইউসিভির হচ্ছে লাউঞ্জ, এখানে স্ট্যান্ডার্ড চার্টার্ড, আর ভেতরের দিকে আরও কিছু লাউঞ্জ আছে। বাট আজকে আমরা যাব হচ্ছে আপনার ইভেলের স্কাই লাউঞ্জে। দেখতেই পাচ্ছেন এখানে গেট নাম্বার 5 থেকে আমাদের যেতে হবে। সো আমরা 5 নম্বর গেটে যাচ্ছি। ফার্স্ট অলওয়েজ আপনারা দেখবেন যে গেট নাম্বার দেওয়া থাকে, সেই গেট নাম্বারদেরকে যেতে হবে। সো গেট নাম্বার 5, আমি গেট নাম্বার 5-এর দিকে যাচ্ছি এখন। গেট নাম্বার 5। বিশাল লাইন দেখতে পাচ্ছেন। সো আমরা এখন প্লেনে উঠবো। One love, y'all, because we're together. অলমোস্ট
অলমোস্ট 1 ঘন্টা পরে আমাদের ফুড সার্ভ করা হয়েছে আপনার ঢাকা থেকে দুবাই ফ্লাইটে। সো ফুডে 2টা আইটেম ছিল, আমি আপনাদেরকে অলরেডি বলছি যে আপনাকে 2টা করা থাকে, একটা হচ্ছে চিকেন বিরিয়ানি অ্যান্ড অ্যানাদার হচ্ছে আপনার ফিশ। সো আমি চিকেন বিরিয়ানি নিয়েছি। সো দেখুন আমরা কী কী দিয়েছে আমাদের এখানে। সো বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের ফুড এবং এখানে দেখতে পাচ্ছেন পেপসি। সো ওরা আপনাকে জিজ্ঞেস করবে হোয়াট কাইন্ড অফ ড্রিঙ্কস ইউ ওয়ান্ট। সো আপনাকে তখন বলতে হবে, যেমন আমাদেরকে জিজ্ঞেস করেছিল কোলা, পেপসি, অরেঞ্জ জুস। তো আমি বলছি যে পেপসি। আর এখানে যেটা আছে এটা হচ্ছে বেসিক্যালি ডেজার্ট, এটা সালাদ, এখানে আছে আপনার ওয়াটার, এখানে আছে বান, দেন এটা চাটনি, এটা হচ্ছে টমেটো গার্লিক পিকল। সো এটা টমেটো চাটনি। দেন এটা হচ্ছে আপনার আফটার মিল ডাইজেস্টার, আপনারা আই হোপ দেখতে পাচ্ছেন। ওকে, দেন এটা হচ্ছে আপনার আমুল বাটার, এটা বেসিক্যালি পানের সাথে খাওয়ার জন্য। দেন এখানে কি আছে, সো বেসিক্যালি প্যাকেটে হচ্ছে আপনার চামচগুলো আছে যেটা থ্রুতে আপনি খাবেন। আর এখানে আছে আপনার স্যাভরি মিক্স। আর এটাই হচ্ছে বেসিক্যালি আপনার কি বলা যায়, এটা হচ্ছে আপনার কারি। সো এটা আমরা পরে ওপেন করি, আগে বাকিগুলো খেয়ে নিই, দেন আপনাদেরকে দেখাবো কারি। এনিওয়েজ পরে ওয়েট করা দরকার নেই, আপনাদেরকে দেখাই দিই এখন। সো এটাই হচ্ছে আপনার চিকেন বিরিয়ানি, এখানে ডালের মতো লাগছে, আর একটা চিকেন বিরিয়ানি। সো দেখি খেয়ে কেমন টেস্ট।